আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা আমাদের যে নুরানি কায়দা আছে ওইটা থেকে ক্লাস না নিয়ে বিশেষ কিছু হরফ চিনিয়ে দেওয়ার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য আজকে অন্যান্য নিজের হাতে লিখে অর্থাৎ পিডিএফের মাধ্যমে লিখে আপনাদের সামনে একটা ক্লাস করার জন্য বেশি জরুরি মনে করলাম আর কি। তো দেখেন, অনেকেই আমরা আলিফ আর লামের মধ্যে গুলিয়ে ফেলি, অর্থাৎ কোন সময় আলিফ হয় কোন সময় লাম হয় এটা আমরা বুঝতে পারি না। তো দেখেন, এখানে কয়েকটা শব্দ আমি লিখেছি, কোন সময় লাম হবে কোন সময় আলিফ হবে এটা ভালোভাবে বোঝার জন্য। দেখেন, আমরা তো কায়দার মধ্যে পড়েছি যে এটা লাম এবং এটা হচ্ছে আলিফ, তাহলে আমরা এটা কি পড়ি? লাম আলিফ। তাহলে শুরুতে আছে বিদায় লাম এবং শেষে আলিফ, তো এটা লাম আলিফ। এখন দেখেন, এটা হচ্ছে কাফ, অবশ্যই আমরা জানি, এবং এটা কাফ, এটা হচ্ছে কি কাফ, এবং এই শেষেরটা হয়তো অনেকে লাম বলে ফেলে, কারণ এটার সাথে লাগানো আছে এই জন্য। না, এটা কখনো লাম হবে না, কারণ এটা হচ্ছে কাফ, এটা হচ্ছে কি আলিফ। কেন আলিফ? দেখেন, এটার সাথে যদি আরও অন্য কিছু দিক দিয়ে লাগানো থাকতো, এদিক দিয়ে যদি আরও কোনো অন্য কিছু লাগানো থাকতো তাহলে আমরা অবশ্যই এটাকে, এদিক দিয়ে যদি এরকমভাবে লাগানো থাকতো তাহলে অবশ্যই এটাকে আমরা লাম বলতাম, কিন্তু যেহেতু লাগানো নেই এই জন্য এটাকে আমরা কি বলবো? অবশ্যই এটাকে আমরা আলিফ বলবো। কেন যে মনে রাখতে হবে, কেননা মনে রাখতে হবে যে কোনো একটা আয়াতের শেষে যখন এরকম থাকে এবং এর শেষে আর কোনো কিছু না থাকে তখন এটা লাম থাকে না, তখন এটা হয়ে যায় আলিফ। ঠিক তদ্রূপ আবার এদিক দিয়ে দেখেন, এটা আয়াতের শুরুতে, অর্থাৎ কোনো একটা আয়াত ধরেন না শুরু হয়েছে, উদাহরণস্বরূপ একটা আয়াত শুরু হয়েছে, তো এই শুরুতে আসার কারণে এটা হচ্ছে লাম, আর এটা শেষে থাকার কারণে এটা হচ্ছে কি আলিফ। আবার এটা আমরা জানি যেটা আলিফ, তারপর এটা আবার কি শুরুতে থাকার কারণে লাম, এবং মধ্যে থাকলেও কি লাম, আবার শেষে থাকলে আলিফ, আবার এটাও আমরা জানি যে লাম। এখন দেখেন, আরও ভালোভাবে যদি বুঝতে চাই তাহলে দেখেন, এখানে নুন আলিফ নুন হা গইন, এই যে এখানে, এই দেখেন এখানে যে আলিফটা আছে এটা যদি এটার সাথে লাগানো থাকতো তাহলে অবশ্যই এটা লাম হয়ে যেত। যদি লাগানো থাকতো অবশ্যই লাম হয়ে যেত। লাগানো বিদায়, অর্থাৎ লাগানো নাই বিদায় এটা হবে কি আলিফ। তার মানে আমরা এই সবক থেকে কি শিক্ষা পাইলাম? যে যখন কোনো একটা লম্বা টান, অর্থাৎ এরকম লম্বা একটা টান থাকে, এটা যদি শুরুতে আসে তাহলে শুরুতে থাকলে লাম এবং শেষে থাকলে আলিফ। কীরকমভাবে শেষে? যদি শেষের, অর্থাৎ এখানে দেখেন এই সবগুলো হরফ কিন্তু জোড়া, তো এই জোড়ার ক্ষেত্রে যখন এই জায়গার মধ্যে আসছে যখন কিন্তু সাথে কোনো কিছু নাই, এই না থাকার কারণে এটা যদি এটা শুরুতে থাকতো এটার মতো তাহলে অবশ্যই এটা লাম হতো, কিন্তু এখন এটা শেষে আছে বিধায় এটা আলিফ, আর শুরুতে থাকলে লাম এবং মধ্যে থাকলে কি লাম। তাহলে এটা থেকে আমরা তিনটা জিনিস ভালোভাবে দেখব, যে এই আলিফটা তো আমরা অবশ্যই চিনি, কিন্তু এটা যখন শুরুতে থাকে তখন লাম থাকবে, যখন এই টানটার এই পাশেও কোনো হরফ থাকবে এই পাশেও কোনো হরফ থাকবে, অর্থাৎ জোড়া লাগানো, তাহলে এটা হবে কি লাম। তাহলে এটাও লাম, আবার এটাও কি লাম। আর এটা যখন শেষে থাকে, এই যে কাফ আলিফ ফা আলিফ, অর্থাৎ এর সাথে আবার নুন আলিফ, অর্থাৎ এর সাথে যদি কোনো কিছু না লাগানো থাকে তাহলে এটা হবে কি আলিফ। আর এই যে দেখেন এখানে লাগানো আছে বিদায় এটা হচ্ছে কি অবশ্যই লাম। দেখেন আর একটু যদি ভালোভাবে বুঝাই, আমি যদি ইচ্ছা করি তাহলে দেখেন এটা যদি এখানে মুছে দিই তাহলে দেখেন এখানে মিমের পরে কিন্তু আলিফ, অর্থাৎ যে লম্বা টানটা ছিল এটার পরে আর এখানে এদিক দিয়ে কোনো কিছু লাগানো নাই বিদায় এটা আলিফ হয়ে গেছে। যদি এটার সাথে যখন লাগানো ছিল তখন এটা ছিল লাম, কিন্তু এখন আমরা মুছে ফেলছি অর্থাৎ লাগানো নাই, এই জন্য এটা আলিফ। আশা করি বুঝতে পারছেন। তাহলে যখন এখন এটার সাথে লাগানো আছে বিদায় এটা হচ্ছে লাম,
আর যখন এটার সাথে লাগানো থাকবে না, অর্থাৎ এরকম আলাদা থাকবে, তখন এটা হবে কি আলিফ। এবং শুরুতে থাকলে লাম, মধ্যে থাকলে লাম, আবার যখন কোনো হরফের শেষে অর্থাৎ তারপরে কোনো হরফ থাকবে না, অর্থাৎ না থাকে, তখন হবে আলিফ। আশা করি বুঝতে পারছেন। যদি কেউ না বুঝেন তাহলে আমাকে বলবেন, ইনশাল্লাহ আমি আরও ভালোভাবে আপনাকে সময় দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।